আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন শিক্ষা কারিকুলাম 2024 এর অষ্টম শ্রেণীর গণিত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা সপ্তম পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব বা 7 পৃষ্ঠায় আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে এটি দেখো, 7 পৃষ্ঠায় একক কাজ দেওয়া আছে। তোমার চর্চার জন্য একই রকম আরও কিছু প্রশ্ন নিচে দেওয়া হলো। এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করা তোমার বুদ্ধির বিকাশের জন্য ভালো। উপরের পর্যবেক্ষণটির পদ্ধতিতেই নিচের পরীক্ষাগুলো সম্পাদন করে দেখো। আমাদের 1 থেকে 6 পৃষ্ঠা যে ভিডিওটি করা হয়েছে ওইটা তোমরা অবশ্যই দেখে নিবা, কারণ ওইটার উপরে ভিত্তি করেই এগুলো অ্যান্সার দিতে হবে। তাহলে প্রথমটা দেখো, সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে না সাজিয়ে যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে ফলাফল কি আসে? তাহলে আমরা ওই আগের ভিডিওতে 4টি সংখ্যা নিয়েছিলাম, 4, 5, 6, 7। এখন আমরা নিব উল্টা, মানে ওখানে ছোট থেকে বড় নিয়েছিলাম, এখন আমরা নিব বড় থেকে ছোট, 7, 6, 5, 4। তাহলে এখানে আমরা দেখো 7, 6, 5, 4 যোগ করলাম। প্রথমে এটাও আমরা 16ভাবে সাজাবো, যেহেতু ওখানে আমরা 16ভাবে সাজিয়েছিলাম। যোগ করলে 22, তারপর একটি সংখ্যা 4-এর আগে মাইনাস, তারপর আবার 4, 5 আগে মাইনাস, 4, 5, 6-এর আগে মাইনাস, তারপর প্রথম সংখ্যা প্লাস, পরের সংখ্যা মাইনাস, তারপর প্লাস আবার মাইনাস, তারপর প্রথম দুটি প্লাস, মাঝখানেরটি মাইনাস, শেষেরটি প্লাস, প্রথমটি প্লাস, মাঝখানের দুটি মাইনাস, পরে প্লাস, প্রথমটি প্লাস, তারপর মাইনাস, পরের দুটি প্লাস। এভাবে অ্যান্সার বের হলো 22, 14, 4, -8, 2, 12, 0, 10। এবার মাইনাসের দিকে আমরা চলে যাই। সবগুলি মাইনাস, -7, -6, -5, -4, উত্তর হচ্ছে -22। তারপর পিছের একটি সংখ্যা প্লাস, পিছের দুইটি সংখ্যা প্লাস, পিছের তিনটি সংখ্যা প্লাস, তারপর প্রথমটি মাইনাস, তারপর প্লাস, মাইনাস, প্লাস, তারপর মাইনাস, মাইনাস, প্লাস, মাইনাস, তারপর প্রথমটি মাইনাস, মাঝখানে দুটি প্লাস, শেষেরটি মাইনাস, প্রথমটি মাইনাস, তারপর প্লাস, মাইনাস, মাইনাস। এগুলির আনসার বেরোচ্ছে -22, -14, -4, 8, -2, -12, 0 এবং -10। তাহলে ফলাফলগুলো ছোট থেকে বড় সাজাই। দেখো -22, -14, সবার বড় হচ্ছে +22 এবং সবার ছোট হচ্ছে -22। তাহলে মাইনাস থেকে আমরা শুরু করি, -22, -14, -12, -10, -8, -4, -2, 0। আবার এইভাবেই প্লাস সংখ্যা যাবে, প্লাসের অ্যান্সারগুলি লিখবো, ফলাফলগুলি লিখবো 2, 4, 8, 10, 12, 14, 22। তাহলে দেখো আমরা আগের অঙ্কে যে ছোট থেকে বড় সাজিয়ে যে অ্যান্সারগুলি পেয়েছিলাম, ফলাফলগুলি পেয়েছিলাম, এখানেও সেম ফলাফল আমরা বড় থেকে ছোট সাজিয়েও আমরা সেম ফলাফল পেলাম। তাহলে এখানে লিখতে পারো ফলাফলে কোনো পরিবর্তন নেই। তারপর 2 নম্বরে দিয়েছে 4টির বদলে যদি 3টি ক্রমিক সংখ্যা নাও। তাহলে আমরা 3টি ক্রমিক সংখ্যা নেই, 1, 2, 3 নিলাম, সংখ্যাগুলি চেঞ্জ করে দিলাম আমরা 1, 2, 3। তাহলে এগুলি আমরা যোগ করি, 3 সবগুলি যোগ, তারপর শেষেরটা মাইনাস, শেষের দুটি মাইনাস, তারপর প্রথমটি প্লাস, মাইনাস, তারপর প্লাস, তারপর তিনোটি মাইনাস, তারপর দুটি মাইনাস, শেষেরটা প্লাস, শেষের দুটি প্লাস, প্রথমটি মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস। তো উত্তর বেরোচ্ছে 6, 0, -4, 2, -6, 0, 4, -2। তাহলে এখানে লিখতে পারি ফলাফল ছোট থেকে বড় সাজাই। তো সবার ছোট হচ্ছে -6, -4, -2, তারপর হচ্ছে 0, 0 দুটি আসছে, আমরা একটি নিব, তারপর 2, 4, 6। তাহলে এখানে আমরা কি শিখতে পারলাম? লিখতে পারি ফলাফলে 0 2বার আছে, প্রতিটি ফলাফল জোড় সংখ্যা, 0 বাদে। সংখ্যাগুলো একটি অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা, আর প্রতিবার পার্থক্য 2। সংখ্যাগুলির প্রতি দুটি সংখ্যার মাঝে পার্থক্য হচ্ছে 2, প্রতিবার 2। দেখো 6 থেকে -6 থেকে -4 পার্থক্য 2, 4 থেকে -4 থেকে -2 এর পার্থক্য 2, -2 এতে 0, 2, 0 থেকে 2 হচ্ছে পার্থক্য 2, 2 থেকে 4 এর পার্থক্য 2, 4 থেকে 6 পার্থক্য 2। এগুলো তোমরা অন্য কোনো সংখ্যা দিয়ে করতে পারো, তোমরা ট্রাই করতে পারো 4, 5, 6 দিয়ে। 4, 5, 6 দিয়ে তোমরা করতে পারো, দেখে নিবা। ওখানে আমরা অন্য বৈশিষ্ট্য পেতে পারি, ওই বৈশিষ্ট্যগুলি তোমাদের লিখতে হবে। তারপর আমরা 3 নাম্বার পয়েন্টে চলে যাই। 4টি বেশি ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করে দেখো। 5 নম্বরে আছে ভিন্ন অন্য কোনো 4টি সংখ্যা নিয়ে কাজ করে দেখো। আমরা অন্য ভিন্ন সংখ্যা নিব আমরা এখন। আগের বারের সংখ্যাগুলোতে যে ফলাফলের ধারা লক্ষ্য করেছো, এবারের সঙ্গে তার কোনো মিল আছে, কোনো পার্থক্য আছে? তাহলে এগুলি আমরা লিখবো। এখন 5টি সংখ্যা নিচ্ছি আমরা, 4, 5, 6, 7, 8। প্রথমবার সবগুলি প্লাস দিলাম,
প্রথমটি মাইনাস দ্বিতীয়বার, তারপর এই মাইনাসগুলি এক ঘর সামনে বাড়বে। 3 নম্বরে 5-এর ঘরে আসবে, 4 নম্বরে 6-এর ঘরে আসবে, 5 নম্বরে 7-এর ঘরে আসবে, 8 নম্বরে 6 নম্বরে 8-এর ঘরে আসবে। তারপর 7 নম্বরে আমরা দুটি মাইনাস দিলাম, দ্বিতীয় মাইনাসটি একটি ঘর করে আগে বাড়বে, -5-এর বদলে -6 আসবে। 8 নম্বরে 9 নম্বরে -7-এর ঘরে আসবে, 10 নম্বরে 8-এর ঘরে আসবে। তারপর 11 নম্বরে আমরা প্রথমটি প্লাস থেকে পরে দুটি মাইনাস নিব, তারপর আমরা দ্বিতীয় মাইনাসটা 6-এর থেকে 12 নম্বরে গিয়ে 7-এর ঘরে আসবে, 13 নম্বরে গিয়ে 8-এর ঘরে আসবে। তারপর 14 নম্বরে আমরা মাঝে দুটি মাইনাস নিব, 6-এর আগে এবং 7-এর আগে, এবং 15 নম্বরে 7-এর মাইনাসটি আমরা 8-এর ঘরে চলে যাবে, একটি ঘর আগে বাড়বে, এবং 16 নম্বরে আমরা মাইনাস দুটি শেষের ঘরে দিব, বাকিগুলি প্লাস। এভাবে আমাদের উত্তর আসবে 30, 22, 20, 18, 16, 14, 12, 10, 8, 6, 8, 6, 4, 4, 2, 0। এই 16ভাবে সাজাইলাম। এরপরে আমরা মাইনাস দিয়ে করব, আরও 16ভাবে সাজানো যাবে। দেখো 4, 5, 6, 7, 8 তুললাম, এখানে সবগুলি মাইনাস দিলাম। দেওয়ার পরে প্রথম সংখ্যাটি প্লাস, তারপর 19 নম্বরে দ্বিতীয় সংখ্যাটি প্লাস, 20 নম্বরে তৃতীয় সংখ্যাটি প্লাস, 21 নম্বরে চতুর্থ সংখ্যাটি প্লাস, 22 নম্বরে পঞ্চম সংখ্যাটি প্লাস, 23 নম্বরে আমরা প্রথম দুটি প্লাস নিব, তারপর দ্বিতীয় সংখ্যা প্লাসটি একটি ঘর আগে বাড়বে। 24 নম্বরে 6-এর আগে চলে যাবে প্লাসটা, তারপর 25 নম্বরে 7-এর সাথে যাবে, 26 নম্বরে 8-এর সাথে যাবে। 27 নম্বরে আমরা প্রথমটি মাইনাস রেখে পরে দুটি প্লাস রাখবো, তাহলে দ্বিতীয় সংখ্যার 6-এর প্লাসটা আস্তে আস্তে আগে বাড়বে, 7-এর আগে যাবে, 29 নম্বরে 8-এর আগে যাবে। তারপর 30 নম্বরে আমরা মাঝে দুটি প্লাস নিব, 6-এর আগে এবং 7-এর আগে, তাহলে 7-এর আগের প্লাসটা একটি ঘর আগে বাড়বে, 8-এর আগে যাবে 31 নম্বরে, এবং সর্বশেষ 32 নম্বরে আমরা শেষের দুটি প্লাস দিব, বাকি সব মাইনাস। তো এইভাবে আমাদের উত্তর আসবে -30, -22, -20, -18, -16, -14, -12, -10, -8, -6, -8, -6, -4, -2 এবং 0। তাহলে ফলাফল ছোট থেকে বড় সাজাই আমরা। তো সবার ছোট হচ্ছে, আমরা এখানে লক্ষ্য করছি যে -30, এবং সবার বড় হচ্ছে +30। তাহলে ছোট থেকে বড় আমরা সাজাই, -30, -22, -20, -18, -16, -14, -12, -10, -8 আছে দুইবার, -6 আছে দুইবার, -4 আছে দুইবার, -2, 0 আছে দুইবার, তারপর +2, 4 আছে দুইবার, 6 আছে দুইবার, 8 আছে দুইবার, 10, 12, 14, 16, 18, 20, 22 এবং 30। এই হচ্ছে আমাদের 5টি সংখ্যা নিলে মোট 32ভাবে সাজানো যায়। এই 32ভাবে সাজানো আমরা লিখলাম। তাহলে এখানে ভিন্ন 4টি সংখ্যা নিয়ে আমরা ফলাফল বের করলাম। ধারাগুলি লক্ষ্য করো, এখানে পার্থক্য আছে 30 থেকে 22-এর পার্থক্য 8, 20 থেকে 22-এর পার্থক্য 22 থেকে 20-এর পার্থক্য 2, 20 থেকে 18 পার্থক্য 2, 18 থেকে 16 পার্থক্য 2, 16 থেকে 14 পার্থক্য 2, 14 থেকে 12 পার্থক্য 2, 12 থেকে 10-এর পার্থক্য 2, 10 থেকে 8-এর পার্থক্য 2। কিন্তু এখানে এসে আবার 8-এর থেকে -8-এর থেকে 8-এর পার্থক্য নেই, 0। তারপর -8-এর থেকে -6-এর পার্থক্য 2, আবার -6-এর থেকে -4-এর পার্থক্য 0, -6-এর থেকে -4-এর পার্থক্য 2, -4-এর থেকে -4-এর পার্থক্য 0। তারপর আবার 2 পার্থক্য হয়েছে, আবার 0 পার্থক্য, আবার 2। এইভাবে একটা ক্রম সৃষ্টি হয়েছে। এখানে পার্থক্য আগের 4টি সংখ্যার সাথে কোনো মিল নেই, এখানে পার্থক্যগুলো চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা 7 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা 7, 8 থেকে আলোচনা শুরু করব। আমাদের অঙ্ক বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।